গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। আশা করি তোমরা গরমে খুব একটা কেউ ভালো নেই। আমাদের ওই একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে গরম, খুব যাতা অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে সকালে দেখো, সকাল সকাল মাছ রান্না মাছ ভাজা হবে। তো এটা আমাদের কিন্তু পুকুরের মাছ, বাড়ির পাশেই একটা ডোবা আছে বলেছিলাম তো, ডোবার সাইডে আর একটা পুকুর আছে। তো এই মাছগুলো মা কালকে ধরে এনেছিল, দিয়ে ফ্রিজে রেখেছিল কেটে ফেটে, দিয়ে এখন সকালে উঠেই এগুলো ভাজা হবে। কী বলো তো, বাঙালির মাছ ছাড়া না আর কিছু চলেই না বলতে গেলে। তো আমাদের দেখো আজকে এটা হচ্ছে আম দিয়ে মাছ করেছে, পাকা আম যেটা হয়, পাকা আম দিয়ে মাছের তরকারি, আর এইগুলো সবজি, আর এগুলো সকালে এইগুলোই রান্না হয়েছে, পোস্ত বড়া, উচ্ছে ভাজি, আর ভাত হয়েছে সকালে সবার জন্যে। আর আমি এখন ওই 10টা বাজছে, তো আমি আজকে সকালে মুড়ি খাইনি, একবারে ভাত খেতে বসে গেছি। আর দেখো মা এই মাছ দিয়ে আম দিয়ে করে দিয়েছে, তো এটা আমি খাচ্ছি এখন, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরা কে কে এই রেসিপিটা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো আমি এই যে মশলা পেস্ট করছি, বিকালে আসলে আজকে মাসিমণি ওরা আসবে আর বোন আসবে, তো আমি এখানে মাংস হবে, মটর হবে, সব কিছুর জন্য আমি মশলাটা পেস্ট করে রাখছি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই সব কাজগুলো আগে আগে করে রাখছি, বিকাল দিকে যেহেতু লাইন থাকে না। তো মশলাটা খেয়ে উঠেই আগে মশলাটা পেস্ট করে আমি রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, তো এখন ওই 12টা মতো বাজছে, আর সকালে বাবা বাজার করে এনে দিল আর কি। দিয়ে বাজার টাজার করে এখন খাওয়া দাওয়া করে 2টোর দিকে বাবা যাবে, ডিউটি বেরোবে। তো এখন আমি এই যে সবজিগুলো আপাতত গুছিয়ে নিচ্ছি। আর রাহিকেও স্নান করানো হয়ে গেছে, ওষুধ দেওয়া হয়ে গেছে। আমি আগেও বলেছি আমাদের এখানে অনেকটা দূরে বাজার, তো ওই জন্য সব একসাথে অনেক কিছু জিনিস এনে রেখে দেয়, 1 সপ্তাহ 2 সপ্তাহর জিনিস একবারে এনে রেখে দেয়, যাতে আর বারবার বাজারে না যেতে হয়। অনেকটাই দূরে বাজার, তো সেইখানে বাবা সাইকেলে করে কষ্ট করে অনেকটাই যায়, প্রায় 1.5-2 ঘন্টা সাইকেল করে যায় বাজার করে, আবার সেই এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আবার আসে। তো অনেকটাই কষ্ট হয় যেতে আসতে, আরও এত রোদ গরম। তো এই দেখো আমি এখানে সবজি গোছাচ্ছি, তার সাথে সাথে ওকে ওইখানে শুয়ে রেখেছি। মা এখন বাইরে জামা কাপড়গুলো কাচছে, আর এটাকে কচরা বলে, এটা নতুন দেখছি আমি এখানে। আর বাকি সবজিগুলো তো তোমরা চেনোই। আর মা এটা কাঁচা মিঠা আমটা সকালে কেটে আমাকে দিয়েছিল, তো আমি খাইনি, রেখে দিয়েছি। আর আমার সবজি গোছানোর পর একে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো উঠেছে দেখো, উঠার পরে এত দুষ্টুমি করছে, আর ওষুধটাও খাবে না, মুখ থেকে বের করে দিচ্ছে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো সকালে মা কেচে দিয়েছে, অনেক ভোরে ভোরে ওঠে। আমাদের আগেই বলেছি যে এখানে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, দিয়ে অনেক সকালে উঠতে হয়, তো আমি উঠতে পারি না। মা উঠে, বাবাও উঠে, দিয়ে ওরা দুজন একসাথে মিলেঝিলে কাচা কেচে দেয়। আর এগুলো লাস্টে আমি তার থেকে নিয়ে আসি, দিয়ে আমি এগুলো ভাঁজ করে করে রাখি। তো এগুলো ভাঁজ করে এখন উপরে নিয়ে যাচ্ছি। আর তুমি তো জানো যে কিছু জিনিস নিচে থাকে, কিছু জিনিস ওপরে থাকে। এটা হচ্ছে রাইহির ORS, তো বাচ্চাদের জন্য আলাদা করে পাওয়া যায়। ও আজকে 4-5 দিন ধরে সমানে ওর লুজ মোশন হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম পড়েছে, ঘেমে সবই জল বেরিয়ে যায়, আর সেই হিসাবে ওকে কিছুই দেওয়া হয় না। তো আজকে ডাক্তারের কাছে বাবাকে পাঠিয়েছিলাম, আমি যাইনি। তো বাবা ওখান থেকে ORS দিল, একটা প্যাকেটে 5টা ছিল, আর এটা 100 ml বোতল। তো একটা প্যাকেটে 200 ml করে গোলা যাবে। তো আমি একবার দিলাম, এটা হয়তো রাত পর্যন্ত শেষ করব, না হলে বিকাল পর্যন্ত শেষ করে দেবো, দিয়ে আবার 100 ml গুলবো। পার ডে 200 ml একটা পাউচ দিয়ে গুলতে হবে, আর 200 mlটাই খাইয়ে দিতে হবে। এটা 24 ঘন্টা ভ্যালিডিটি থাকবে, 24 ঘন্টার মধ্যে জলটাকে শেষ করতে হবে। তো এটা এখন একবার দিচ্ছি, সারাদিন একবার না, একবার বলে একটু ভুল, একটু 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 করে আমি ওকে সারাটা দিনই খাওয়াচ্ছি, আবার রাতে দেব, তাহলে 200 ml আমি কভার করে দিতে পারবো। আর বাচ্চাদের তো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, ওদের তো একটা আলাদা ধ্যান দেওয়াই দরকার। আর এখানে দেখো বোন চলে এসছে, আর এসেই ও পিপির কোলে চলে গেছে, দিয়ে আর এদের জন্য মিষ্টি আর সব কিছু রেডি করে দিয়েছি। দিয়ে এবার মাসি ওরাও চলে এসছে, আর ওদের সাথে এই যে খেলছে বসে। যা গরম, পুরো ঘেমে ঘেমে খুব গরম। আর না এখন থেকে না করলে সন্ধ্যাবেলা ঝড় আসছে, ঝড় বৃষ্টি। ওটা তো ভাত চাপানো, পরোটা হচ্ছে। পরোটা হচ্ছে।
আর এই কটা বাকি আছে। এখন বিকাল প্রায় 4টে আর সবাই একই গান করছে, প্রচণ্ড গরম ভাই, গরমে আইসক্রিম খেতে চাই। এবার 4টের সময় আমি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে আইসক্রিমের দোকান, তাহলে আমি কী করে আইসক্রিম এনে দেবো এদেরকে? তো ঘরে দই ছিল, তো আমি বললাম তাহলে লস্যি করে দিচ্ছি, সবাই মিলে খাও। তো তখন আবার এগুলো বের করে প্রত্যেকটা জায়গায় সেই ধুয়ে টুয়ে তারপর ঠিকঠাক করে তো আমি লস্যি বানাতে বসছি। আর আমার শ্বশুরবাড়ি বাঁকুড়াতে, আর একটু গ্রামের দিকে আমাদের বাড়ি, তো অনেকটাই দূরে বাজার। এবার সব জিনিস আমাদের ঘরেই রাখতে হয় এনে, যার জন্যে যখন মানে যেটা ইচ্ছে হবে তো সেটা তখন বের করে নিজের প্রয়োজনটা মেটানো যাবে, ওই জন্যে বাবা সব কিছু বেশি বেশি করে বাজার করে নিয়ে আসে। আর এর মধ্যে কি হয়েছে বলো তো, আমি একে এই যে আবারও জলটা খাওয়াচ্ছি আর সারা এ জায়গা দিয়ে এদিকে একবার ওদিকে একবার ঘুরে বেড়াচ্ছি। একের তো প্রচণ্ড গরম পড়েছে, তার উপরে বারবার লাইনটা চলে যাচ্ছে। এবার বারবার লাইন চলে যাওয়াতে হয়েছে কি, দই টইগুলো বের করে রেখে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত লস্যিটা তৈরি করতে পারিনি। এবার কি লাইন আসবে যখন তখন বানাবো, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর ততক্ষণে আমি একে জলটা খাওয়াচ্ছি। এবার ফাইনালি লাইন এসছে, দিয়ে আমি আর লেট করিনি, সব জিনিস আমার আগে থেকে তো রেডি করাই ছিল। এবার একটু শুধু দইটাতে চিনি দিয়ে দিচ্ছি আর অল্প বিট নুন দিয়ে জিনিসটাকে মিক্সিতে ঘুরিয়েই নামিয়ে দেবো। আর দেখো আমার এত পরিমাণে গরম লাগছে, আমি গ্লাসগুলোও ঢুকিয়ে দিয়েছি ডিপের মধ্যে। তো আমার মনে হচ্ছে কি সব কিছু একটু ঠান্ডা 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 হোক, মানে পুরো ফিল হচ্ছে যে কোথাও একটা বরফের দেশে চলে যাই। এখন বাচ্চা ছোট কী করব, যাওয়া তো যাবে না। এবার সেটা লস্যি খেয়েই শখটা মিটাই যে না, কোথাও বাইরে চলে এসেছি, অন্তত ঠান্ডাটা কিছুটা হলেও হোক। চলো, এর মধ্যে আবারও লাইন চলে গেছিলো। যাই হোক কিছুক্ষণ আবার ওয়েট করলাম, দিয়ে আবার কিছুক্ষণ লেট হলো আমাদের। দিয়ে ফাইনালি লাস্টে সবাই আমরা ভাবছিলাম যে আজকে আমাদের কপালে লস্যিটা আসে কি নেই। দিয়ে ফাইনালি যাই হোক শেষমেশ হলো। আর এটা তোমরা 4টে গ্লাস দেখছো, এটা 4টে না আরও হয়েছে। তো আমি এটা পুরো একসাথে সব দিইনি, অল্প অল্প করে দিয়েছি। ফার্স্টে 4 গ্লাস করলাম, আরও 4 গ্লাস করেছি, টোটাল 8 গ্লাস করেছি, কারণ আমরা অনেকগুলো মানুষ আছি আর কি, সবাই বেড়াতে এসছে যেহেতু। মাসি এদিকে 3জন মাসিরা, আর এদিকে বোনরা 3জন, 6জন প্লাস আমরা অনেক কাজ। কি বলো তো, বিয়ের আগের লাইফটা কিন্তু আমার হস্টেলেই কেটেছে। তো আমি দমদমে থাকতাম, আর ওইখানে জানোই তো প্রত্যেকটা স্টেশনে লস্যির পুরো বাহার। আর আমার কলেজটার সামনে আশেপাশে সব জায়গায় এত এত লস্যি, মানে আমি যখনই মানে যাওয়ার রাস্তায় একবার কলেজে ঢুকতে গিয়ে একবার খেতাম, আবার যখন বেরোতাম তখন আর এক গ্লাস কিনে খেতাম। তো আমার সেই নেশাটা রয়ে গেছে, আর আমি চেষ্টা করেছি যে একদম পারফেক্ট পুরো কলকাতার মতো করার। এবার সবাই খাক, দেখি কি বলে। দারুণ লাগছে, বাটি পুরো ফাঁকা, খুব সুন্দর খেতে। না বলি খারাপ খেতে ভালো লাগলো না, কে যাই বললে আমার ঘরে অনেক দই। দিনকে দিন কি বিচ্ছিরি লাগে। কেমন লাগছে? ভালোই লাগছে না, ভালো লাগছে সত্যি। সবার খাওয়া হয়ে গেল, এইটা বাকি। এই তোমার কাছে অল্প কাপে নাও, এটা তোমার। আমি খেললাম, আর একটু খাও। আর খাবার না তুমি? এখন বিকাল ওই 5:30 নাগাদ বাজছে, আর আজকে আর কেউ চা খায়নি, সব ঠান্ডা লস্যি খেয়েছে। তারপর এই যে মটর মানে ঘুগনিটা চলছে, আর মায়ের জন্য এনে রেখে দিয়েছিলাম, তো মা এখনও পর্যন্ত খায়নি। মানে কাজ থাকলে যা হয়, সব রান্না সামলে অ্যাকচুয়ালি লস্যিটা রয়ে গেছে। আর আমি দেখো সব জায়গায়, এই ঘরে একটা ফ্যান, সেই ঘরে একটা ফ্যান, মানে সবারই এত গরমে আটুবাটু লাগছিলো, দিয়ে ফ্যানগুলো সেট করছিলাম। কিছু খেতে ইচ্ছে যাচ্ছে না, মনে হচ্ছে এটাই খাই, তাই না? ঠান্ডায় আর কিছু খেতে ইচ্ছে যাচ্ছে। এতদিন কিন্তু এতটা গরম পড়েনি, বিন্দু বিন্দু ঘামগুলো দেখা যাচ্ছে। এতদিন এরকম গরম পড়েনি, আজকে পড়লো পুরো পাক্কা 40 ডিগ্রি গরম। হ্যাঁ 7 আপ তো, তুমি জল ভাবলে। সব কিছু রান্না হয়ে গেছে, লাস্টে এখন ওই 7টা মতো বাজছে। এখন মাংসটা শুধু হলে হয়ে যাবে, আর কিছু বাকি নেই। তো লাস্টে মাংসর দোকানটা আমাদের সাইডেই আছে, তো ওই জন্যে টাটকা আনে আর করে। তো একটু লেট হয়ে গেল ওই জন্যে, তো মাংসটা আনতেও লেট হয়ে গেল, ওই জন্য 7টা ওই বাকি রান্নাগুলো বাকি রান্নাগুলো ওই বিকালের দিকে কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যায়। আর এখন রাত হয়ে গেছে, তো লাস্টে মাংসটা করে। অ্যাকচুয়ালি চিকেনটা মাসি এত ভালো করে, ওই জন্যে মাসি মানে বারবারই চিকেনটা করে এলেই। আর এই যে রাতে খেতে বসে গেছি। যাই হোক, তোমাদের যদি ব্লগটা একটুও কিছু ভালো লাগে না, তো প্লিজ লাইক কমেন্ট করে দিও। বাবা, গুড নাইট।